পুতুল নেবে গো পুতুল, অনেক রকমের পুতুল, অনেক সুন্দর সুন্দর জিনিস। আমাকে একটা পুতুল কিনে দাও না। না মা, জেদ করে না। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, কি করে পুতুল কিনে দেবো বল? ঠিক আছে, দিতে হবে না। তুমি আমাকে কোনো কিছুই কিনে দাও না। ছুটকির মা ওকে কত কি কিনে দেয়। এসব বলে মুন্নি রাগ করে চলে যায়। তোকে কি করে বোঝাবো রে, আমাদের সংসারটা চালাতে কতটা কষ্ট হয় তোর কি বাবা। গো মিনতি, এমন মন খারাপ করে বসে আছো কেন? মুন্নিটা আজকাল বড্ড জিদ করে, এটা কিনে দাও ওটা কিনে দাও। ওর ওর আর কি দোষ বলো? ও তো এখন অনেক ছোট, ওরও তো শখ হয়। যাই হোক, চলো খাবার খেয়ে নেবে। রতন, ও রতন, বাড়িতে আছো? কে? আমি তোমার গোপাল কাকা। ও, গোপাল কাকা, বলো কিছু দরকার আছে নাকি? বলছি বাবা, কালকে আমার জমিতে কিছু কাজ আছে, তুমি কি কাজটা করে দিতে পারবে? সে আমি নগদ টাকা দিয়ে দেব। ঠিক আছে কাকা, আমি সকালেই পৌঁছে যাব। পরের দিন সকালে রতন মাঠে যায় আর মন দিয়ে কাজ করে। তখনই একটা সাপ এসে রতনকে কামড়ে দেয় আর রতন মারা যাওয়ায় মিনতি আর তার মেয়ে খুবই কান্না করে। এরপর কয়েক মাস চলে গেল। মিনতি একা বসে ভাবতে থাকে, এভাবে আর কতদিন চলবে? মেয়েটাকে কোনো রকমে একবেলা খেতে দিই। মেয়েটাও এখন বুঝে গেছে, সেও আর এখন বায়না করে না। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আমি আছি তো। তাহলে তুমি আবার কাঁদছো? ঘরে যে আর কিছুই নেই রে মা, তোকে আমি কি খেতে দেব? কালকে থেকে আমি না হয় ভিক্ষা করতেই বেরোবো। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সেই পুতুল বিক্রিওয়ালা আবার এসেছে পুতুল বিক্রি করতে। পুতুল দেখে মুন্নির অনেক মন খারাপ হয়। মেয়েটা আমার মন খারাপ করে আছে, আমি বরং ওকে একটা মাটির পুতুল বানিয়ে দিই। এই বলে মিনতি মুন্নিকে একটা মাটির পুতুল বানিয়ে দেয়। মা মা, এটা কি সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। এরপর মুন্নি সেই পুতুল নিয়ে তার বন্ধুদের সাথে খেলা করতে থাকে। এই মুন্নি, তোর পুতুলটা কি সুন্দর রে। হ্যাঁ, এটা আমার মা বানিয়ে দিয়েছে। এই, তোর মাকে বলবি আমাকেও একটা পুতুল বানিয়ে দিতে। এরপর মিনতি তাদেরকেও একটা করে পুতুল বানিয়ে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে যায়। মাটির পুতুলগুলো সবারই অনেক পছন্দ হয়েছে। তখন মিনু ভাবতে থাকে, যদি আমি আরো পুতুল বানিয়ে বিক্রি করি তাহলে কেমন হবে? এরপর মিনতি অনেক পুতুল বানিয়ে বাজারে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই সব মাটির পুতুল বিক্রি হয়ে যায়। তা থেকে অনেক রোজগার হয়। মিনতি একটু ভালো বাজার করে নিয়ে আসে তার মেয়ের জন্য। কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে মাটির পুতুলের কথা ছড়িয়ে পড়ে। সবাই অনেক অর্ডার দেয় বড় বড় দোকানের জন্য। এরপর আস্তে আস্তে মিনতি অনেক অর্থ লাভ করে, একটা ভালো বাড়ি বানায়।